শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের নির্দেশেই হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ইডির উপর হামলা চালায়, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালায়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের। সেই শেখ শাহজাহানকে এখনও ধরতে পারেনি পুলিশ, রাজ্য পুলিশ থেকে শুরু করে সিবিআই, ইডি। শেখ শাহজাহান অধরা, কিন্তু তার মধ্যেই খেলা ঘুরেছে সন্দেশখালী এলাকায়। এক মাস পর কিন্তু উত্তপ্ত সন্দেশখালী। এবার শেখ শাহজাহান এবং তার বাহিনীদের বিরুদ্ধেই কিন্তু ফুঁসে উঠেছে গোটা সন্দেশখালী এলাকায় কিন্তু আগুন জ্বলছে, অগ্নিদগ্ধ পরিস্থিতি একেবারে সন্দেশখালীতে। বিক্ষোভে হুলস্থুল রাজ্য রাজনীতি, গোটা রাজ্যে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে সন্দেশখালী নিয়ে। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে 144 ধারা জারি হয়েছে। সন্দেশখালীর 9টি পঞ্চায়েত এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। তার মধ্যেই রাজ্যপাল কড়া স্টেপ নিয়েছেন সন্দেশখালী নিয়ে। আজই সন্দেশখালীতে রাজ্যপাল সিবি আনন্দ বোস অভিযুক্তদের সাথে, বিক্ষোভকারী মহিলাদের সাথে কথা বলবেন। রাজ্যপাল সিবি আনন্দ বোস কথা বলার পরবর্তী পদক্ষেপ নেবেন সিবি আনন্দ বোস। কেন্দ্রে রিপোর্ট পাঠাতে চলেছেন সিবি আনন্দ বোস। তবে হাত গুটিয়ে বসে নেই কিন্তু কেন্দ্র। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শাহজাহানের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক সব অভিযোগ। মহিলাদের রাতে তুলে নিয়ে যাওয়া হতো শাহজাহানের গোপন ডেরায়, সেখানে মহিলাদের উপর অত্যাচার চলতো, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে। আর শেখ শাহজাহানকে নিয়ে, সন্দেশখালী নিয়ে, উত্তপ্ত সন্দেশখালী পরিস্থিতি নিয়ে একেবারে কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার, সাংসদ সুকান্ত মজুমদার। তারপর অবশেষে নড়ে চড়ে বসল কেন্দ্র। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সন্দেশখালী নিয়ে কিন্তু এবার কড়া স্টেপ কেন্দ্রের, কড়া স্টেপ মহিলা কমিশনের। মহিলাদের উপর অত্যাচার নির্যাতনের কিন্তু একেবারে ঢোল ফাটিয়ে দিয়েছেন মহিলারা নিজেই। তারা কিন্তু প্রতিবাদে সামিল। শেখ শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে, এমনই কিন্তু দাবি উঠে গেছে গোটা রাজ্য জুড়ে। এবং সন্দেশখালীর পরিস্থিতি কিন্তু এখনও থমথমে। তার মধ্যেই কিন্তু এবার কড়া স্টেপ কেন্দ্রের, কড়া স্টেপ এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের, কড়া স্টেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যে বিস্ফোরক অভিযোগ উঠেছে এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে, আর এবার সেই অভিযোগে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় মহিলা কমিশন। তাতেই কিন্তু চরম অস্বস্তিতে এবার নবান্ন, চরম বিপাকের রাজ্য। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রেশন দুর্নীতি ইডি পেটানোর পর এবার আরও বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। এক মাসেরও বেশি সময় হয়ে গেছে বেপাত্তা উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের শেখ শাহজাহান। হন্যে হয়ে খুঁজে চলেছে তাকে ইডি, সিবিআই, রাজ্য পুলিশ। আর এরই মাঝে একের পর এক মারাত্মক সব অভিযোগ উঠে আসছে শাহজাহানের বিরুদ্ধে। রেশন দুর্নীতির পর এবার তৃণমূল পার্টি অফিসের ভিতরেই ধর্ষণের অভিযোগ উঠল শাহজাহানের বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসার পর থেকে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্যে। ইতিমধ্যেই এই গোটা ঘটনায় রাজ্যের ডিজিপি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করেছেন জাতীয় মহিলা কমিশন। বেঁধে দেওয়া হয়েছে 48 ঘন্টার টাইট ডেডলাইন। আগামী দুদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মহিলা কমিশনের তরফ থেকে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে বুধবার থেকে রাস্তায় নেমেছে সন্দেশখালীর মানুষরা। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। শনিবার নতুন করে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা। শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা। বিশাল পরিমাণ পুলিশ বাহিনী নামিয়েও পরিস্থিতি শান্ত করা যায়নি। জারি করে দেওয়া হয়েছে 144 ধারা, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার সহ একাধিক নেতাদের বিরুদ্ধে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। তাদের অভিযোগ, শেখ শাহজাহানের মতো গ্রামে এরম আরও অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিনে দেয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের। বিস্ফোরক অভিযোগ তুলে মহিলারা বলেন, ওরা মেয়েদের কোনো সম্মান দেয়নি, মেয়েদের শেষ করে ফেলেছে। রাত 10:30টার সময় মেয়েদেরকে উঠিয়ে আনতো পার্টি অফিসে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার শেখ শাহজাহানদের সহ বাকি গুন্ডাদের বিরুদ্ধে একজোট হতে বাধ্য হন সন্দেশখালীর মহিলারা। সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। ইতিমধ্যেই এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন বিরোধীরা। রাজ্যপালের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে এবার জাতীয় মহিলা কমিশনের তদন্তকারী দল বাংলায় আসতে পারে বলে জানা গেছে। তার মধ্যেই আজ কিন্তু একেবারে রিপোর্ট তলব করেছে নবান্নে। 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে নবান্নকে। 48 ঘন্টার টাইট ডেডলাইন, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু উত্তর দিতে হবে নবান্নকে।
কি ঘটতো সেখানে, মহিলারা যে অভিযোগ তুলছেন তাদের উপর অত্যাচারের, সেই অত্যাচারের বিরুদ্ধে একেবারে প্রতিবাদে রাস্তায় নেমেছে মহিলারা। আর তারপর মহিলাদের উপর নির্যাতনের ঘটনা সামনে আসতেই কিন্তু নড়ে চড়ে বসলো কেন্দ্র জাতীয় মহিলা কমিশন। আর সেই খবরই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। এদিকে সন্দেশখালিতে এবার সিবি আনন্দ বোস সোমবার তিনি এই কর্মসূচি রেখেছিলেন। আগেই কিন্তু গতকাল জানিয়ে দিয়েছিলেন তিনি নিজের রাজ্য কেরল সফর কাটছাট করে ফিরেছেন বলে জানা গেছে। শনিবার বিজেপি বিধায়কদের রাজভবন অভিযানের পরই সন্দেশখালি নিয়ে তৎপর হন রাজ্যপাল সিবি আনন্দ বোস। নবান্নকে চিঠি লিখে তিনি পরিস্থিতি সম্পর্কে জানতে চান। রাজ্যপাল রাজ্য সরকারকে সন্দেশখালি মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দেন। সূত্রের খবর, মুখ্য সচিব বিপি গোপালিকাকে দেওয়া চিঠিতে রাজ্যপাল লেখেন, সন্দেশখালীর মহিলাদের উপর নির্যাতন অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। রাজ্য সরকার অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আর তার মধ্যেই কিন্তু এবার কড়া চিঠি এলো নবান্নে কেন্দ্রীয় মহিলা কমিশনের। কেন্দ্র কিন্তু একেবারে চরম অ্যাকশন গ্রহণ করলো মহিলাদের উপর নির্যাতনের ঘটনায়। এবার রিপোর্ট তলব করলো কেন্দ্র। এমনিতেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন এবং কেন্দ্রীয় শাসনের দাবি দীর্ঘদিন ধরে তুলে আসছে বিরোধীরা, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতৃত্ব সেই দাবি কিন্তু খারিজ করে দিয়েছেন। কারণ একজন নির্বাচিত সরকার চলছে এখানে, যারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2021 সালে সরকার গঠন করেছে, সেই সরকারকে এভাবে ফেলে দেওয়া যাবে না, এমনই কিন্তু জানিয়ে দিয়েছিলেন অমিত শাহ। তারপর সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু তোলপাড় চলছে গোটা রাজ্যে। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজ্যে। প্রকাশ্যে একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যপাল যাতে ঘোষণা করে সেই দাবিও রাখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর কেটে গেছে 1 মাস, কিন্তু 1 মাস পর রাস্তায় নেমেছেন গ্রামের মহিলারা, গ্রামের মানুষজন। একেবারে আগুন জ্বলছে সন্দেশখালী এলাকায়। এই পরিস্থিতি সামাল দিতে র্যাব নামানো হয়েছে, এমনকি পুলিশি পাহারা চলছে। গোটা এলাকা পুলিশি পাহারায় ঘিরে ফেলা হয়েছে। এমনকি বিরোধীদের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী নামানোর আর্জিও কিন্তু জানানো হয়েছে। অমিত শাহের কাছে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপির সাংসদ। তিনি একেবারে কেন্দ্রীয় বাহিনী নামানোর জন্য কিন্তু আর্জি করেছেন, কেন্দ্র যাতে হস্তক্ষেপ নেন সেই আর্জি করেছেন। অবশেষে হস্তক্ষেপ করল কেন্দ্র। প্রাথমিকভাবে জাতীয় মহিলা কমিশন নড়ে চড়ে বসলো নবান্নে, করার রিপোর্ট তলব করলো 48 ঘন্টার সময়সীমা। তারপর কেন্দ্র কী পদক্ষেপ নিতে চলেছে, যে দাবি উঠেছে রাজ্যে কেন্দ্রীয় শাসন 355 ধারা জারি এবং 356 ধারা জারির যে দীর্ঘদিনের দাবি, সেই দাবিতে কি পদক্ষেপ নেয় কেন্দ্র। রাজ্য যে তাদের কাছে রিপোর্ট তলব করা হয়েছে মহিলাদের উপর নির্যাতনের জন্য, তারপর রাজ্য কী পদক্ষেপ নেয়, কেন্দ্রে কী রিপোর্ট জমা দেয়, সেই রিপোর্টের উপর ভিত্তি করে কেন্দ্র কী পদক্ষেপ নেয়। আজ রাজ্যপাল যাচ্ছেন সন্দেশখালীতে, সন্দেশখালী মানুষজনের সাথে কথা বলে তিনি কি রিপোর্ট দেন কেন্দ্রে, সব মিলিয়ে কিন্তু কেন্দ্র শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয়, কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।